জেলেরা জাল ফেলে মাছটাকে ধরে নিয়ে সেই দিন মদিনার বাজারে মাছটিকে বিক্রি করে দেয়া হলো। বিক্রি। নবী আমার তখনও হায়াতে আছেন, মদিনার মসনদে তিনি উপস্থিত। তেনার সাহাবী হযরতে আবু বকর অথবা হযরতে ওমরে ফারুক নিয়ত করেছেন আজকে আমার নবীকে একটু মেহমানদারি করাবো। কাকে? নবীকে মেহমানদারি করাবো। ইমামদের মেহমানদারি করান, ওনাদের শখ হলো আমি নবীকে মেহমানদারি করাবো। মদিনা শরীফের বাজারে গিয়ে একটি মাছ কেনা হলো। মাছটাকে কিনে বিবির কাছে দিয়েছে, বিবি খুব ভালো করে রান্না করো, আজকের নবী আমার বাড়িতে খেতে আসবে। নবী আশ্চর্য হয়ে যাবেন মুরব্বি। বিবি যখন মাছখানা নিয়ে বসেছে, বটিতে কাটতে যাবে, ছুরিতে কাটতে যাবে, কোন রকম কেটেছে, কোন রকম আঁশটা ছাড়িয়েছে, গলাটা কেটে দিয়েছে। আল্লাহর হুকুম হয়েছে মাছের গলা কেটে দিলে সাথে তো মাছখানা মরে যায়, মানুষের গলা কেটে দিলে ওই মানুষ কিন্তু মারা যায়। আল্লাহর হুকুমে মাছের গলা কেটে দিয়েছে, কিন্তু মাছ মরে না। ওই মাছটাকে নিয়ে গরম তেলের ভিতরে যখন ছেড়ে দিয়েছে, মাছটি ওই গরম তেলের ভিতরে অনায়াসে চড়তে লেগেছে। আশ্চর্য। বিবি বলছে আশ্চর্য তো। হ্যাঁ, আপনি কি মাছ নিয়ে আসলেন বাজার থেকে? বলে কেন? বলে এত জীবনে মাছ দেখেছি, কিন্তু এই রকম মাছ আমার বাপের জমে দেখিনি। এই যে মাছ, এই গরম তেলকে উপেক্ষা করে ওই গরম তেলের ভিতরে চলাফেরা করতে থাকে। বলে তাই? আগুন হয়তো ভালো করে লাগেনি, চুলাটার ভিতরে কয়লা ঠেসে দিয়েছে আগুন, কাঠ ঠেসে দিয়েছে আগুন, মারাত্মক দাউ দাউ করে আগুন জ্বলছে। মাছটিকে তেলের ভিতর তেল টকবক করে ফুটছে, মাছ কিন্তু মরে না। আশ্চর্য। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে নবীকে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর। বলছে সাহাবা রান্না হয়ে গেছে নাকি? আমাকে ডাকতে এসেছো? বলছে না হুজুর, বড় বিপাকে পড়ে গেছি। বলছে কি বিপাক? বলছে আপনি একটু আসুন তাড়াতাড়ি। বলে কেন, কোন বিপদ হয়েছে? বলে না। আশ্চর্য ঘটনা আপনাকে দেখাবো। হুজুর আমার দ্রুত হেঁটে গেলেন, দেখছেন বিবি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করছে, মাছ মরে না। আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাহাবীকে জানিয়ে দিয়েছেন। বলে সাহাবী আমি নবী, তুমি নবী না। আমি নবী, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না, আমি যেটা জানি তোমরা কিন্তু সেটা জানো না। বলছে হুজুর। বলে হ্যাঁ। বলছে কি করে? বলছে তুমি জানো না নীল নদে মাছটি থাকতো, নীল নদ, এই নীল নদে চলাফেরা করতো মাছটি। এই মাছটি কেন মরছে না? ও কিন্তু দরুদ শরীফ পড়তে পারে না। দরুদ শরীফ শুনে আমার জন্য দিওয়ানা, আর তাকে তোমরা কেটে আমার মেহমানদারি দস্তরখানায় দেবে। এটা আল্লাহর, এটা আল্লাহ কিন্তু হবে না। আমার আল্লাহ তাআলা তার নবীর মহব্বতে এই মাছটিকে জিন্দা করে গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে। যারা নবীকে ভালোবাসবে, যারা রসুলের নামে দরুদের নজরানা পাঠাবে, এই দরুদের নজরানা খানি আমার আল্লাহ কিন্তু কবুল করে নেবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। ওয়াজ বোঝা গেছে ভাইজান? আল্লাহর নবী
তানার সম্মান তানার গুরুত্ব এতখানি বেশি। হুজুর আমার 570 এসে বাবাজি বলছিলেন, দিনের বাণী দিচ্ছিলেন, দিনের বাণী। আজকে আমি এই মাজলিসে আলোচনার তাগিদে ছোট্ট করে একটি কুরআনে কারিমের আয়াত এনেছিলেন। কুরআন সূরাটির নাম লিখে রাখুন। সূরাটির নাম হলো আল ইমরান। কি ইমরান? আল ইমরান। একেবারে 19 নম্বর আয়াতটা খুলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। কি শুরু করছি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ এই জায়গায় জানিয়ে দেয়, ও পৃথিবীবাসী শোনো, ইন্নাদ-দীনা নিঃসন্দেহে আমি আল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম দিন। দাল ইয়া নুন দিন, এর বাংলা অর্থ হলো ধর্ম। আমি আল্লাহ আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম যেটি, সেটি হলো ইসলাম ধর্ম। এটি জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যায় না? আমরা কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্ম। ইসলাম মানে কি? ইসলামের অনেক অর্থ হয়। এর 1 নম্বর অর্থ হলো শান্তি, 2 নম্বর অর্থ হলো কিন্তু আত্মসমর্পণকারী। আল্লাহ এই ইসলামের উপরে সিলমোহর দিয়ে দিয়েছে। গোটা পৃথিবীতে মনীষীরা জানিয়েছে, এই আর এই সখানা দেশের ভিতরে 1000 নয়, 2000 নয়, টানা 4000 ধর্মের এখানে বসবাস। এই 4000 ধর্মের ভিতরে আল্লাহ পাক যেটাকে 1 নম্বর বানিয়েছে, ওই ধর্মের নাম ইসলাম। এই ইসলামের কর্মসূচি নিয়ে 570 সালে আরব ভূখণ্ডে এসে উনি দিনের বাণী দেওয়া শুরু করেছে। আল্লাহর কুরআন খানা খুলবে, কুরআনটা খুলে দেখবেন 30 পারা। সূরাটির নাম হলো কিন্তু সূরা কাফিরুন। ভালো করে শুনবেন, এই সূরা কাফিরুনের একেবারে শেষ আয়াতটা খুলে দেখবেন কাল সকালে। দেখবেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে একটি আয়াতে কারিমা আছে। মনে করে দেখুন, আল্লাহর নবী মক্কা মুআজ্জামায় বসে আছে। এই বাবু, এই গেজাগেজি করছে কেন ভাই? যদি পেশাব লাগে টুক করে পেশাব করে এসে বসে যাও। ভালো করে শুনে নিন, হুজুর আমার মক্কা মুআজ্জামায় বসে আছে। মক্কা হুজুরের কাছে একদল লোক এসেছে, লোক ব্যক্তি কাফের বেঈমান, এরা এসেছেন। আল্লাহর নবী তাদেরকে আপ্যায়ন করে বসিয়েছেন, বসো বাবা দরবারে। আলেমদের কাছে যখন যায়, ফুরফুরা শরীফের দরবারে যখন বিধর্মীরা যায়, তাদেরকে আপ্যায়ন করা হয় না? হয় না? এটাই তো আমাদের শিষ্টাচার, এটাই কিন্তু আমাদের আদর্শ। ভালো করে শুনে নিন, আল্লাহর নবীর কাছে যখন বিধর্মীরা পৌঁছে গেল, পৌঁছে গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, বলছে হুজুর একটা জিজ্ঞাসা বলতে পারি? বলছে কেন বলতে পারো না? অবশ্যই বলতে পারো। বলছে হুজুর, হুজুর আপনি কিছু মনে করবেন না হুজুর, আপনার কাছে আমার নিবেদন হলো, আপনি যে ইসলামের প্রচারক, আপনি যে ধর্মের প্রচারক, এই ধর্ম প্রচারটা একটু বন্ধ করে দেন। ধর্ম প্রচারটা বন্ধ করে দেন।
আপনারা যদি আমাকে বলেন, হিন্দুস্তানের আমার হিন্দু ভাইয়েরা যদি বলে হিন্দুস্তানের দিনের পূজা বন্ধ করে দাও, হবে? হবে কি? আমাদের রক্ত যতদিন চলবে, আমাদের কলিজায় যতদিন ঈমানটা থাকবে, আমাদের হায়াতটা যতদিন থাকবে, আমরা দ্বীনের প্রচার আলেম উলামারা চালিয়ে যাব। আল্লাহ রাসূল বলছে, ও কাফেরেরা শোনো 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 শোনো, তোমরা মারাত্মক কথা বলছো, তোমরা এ কেমন কথা শোনাচ্ছ? আমি রাসূলুল্লাহ বলছি, আমি যতদিন পৃথিবীতে আছি এই দিনের প্রচার চলতেই থাকবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এ দিন চলবে না, বন্ধ হবে। আল্লাহর আইন চলবে না, বন্ধ হবে। কোরআনের আইন চলবে না, বন্ধ হবে। ওরা কিন্তু বলছে, হুজুর আমরা একেবারে বন্ধ করতে বলছি না। বলছে তবে কিরকম ভাবে বন্ধ করবে? বলছে হুজুর, আমরা কাবা শরীফের ভিতরে 360খানা মূর্তি ঢুকিয়ে আমরা পূজা আশ্রা করি, পূজা। আপনি আমাদের ওই 60খানা মানে 360-এর মূর্তির 1 বছর ইবাদত করবেন, পূজা করবেন। আমরা আপনার ওই আল্লাহর, এক আল্লাহর 1 বছর ইবাদত করব। আপনি 1 বছর, আমি 1 বছর। হুজুর কিরাম হয় বলেন? বলছে তার মানে হলো হুজুর, আমরা আমাদের এই খোদার ইবাদত করে এই আরববাসীরা আমাদেরকে নজরানা দেয়, হাদিয়া। ওরা মনে মনে করেছিল এই খোদার মানা মানে ব্যবসা। 360খানা মূর্তি ঢুকিয়ে ওরা ব্যবসা করতো আরবে। ওরা সেটাই ভেবেছে, এক আল্লাহকে মানলে আল্লাহর নবী মনে হয় ব্যবসা ফেলেছে, ব্যবসা। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন না, তোমরা যেটা মনে করছো এটা কোনোদিন হতে পারে না। আমার এটা ব্যবসা নয়, আমার আল্লাহ হলে পৃথিবীর জমিনের 7 আসমানের যিনি মালিক, যিনি মানুষকে তৈরি করেছে, যিনি জিনকে তৈরি করেছে, যিনি হাওয়াকে তৈরি করেছে, যিনি পানিকে তৈরি করেছে, যিনি আকাশকে তৈরি করেছে, যিনি জমিনকে তৈরি করেছেন, তিনি হলেন একমাত্র আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে আসমানের পূর্ণিমা চন্দ্রটা এনে আমার হাতের মধ্যে দিয়ে দাও, আমার হাতের তালুতে দিয়ে দাও, আর আমাকে যদি তার বিনিময়ে বলো ইসলামটা ব্যান করে দাও, ইসলামের দাওয়াতটা বন্ধ করে দাও, আমি রাসূলুল্লাহ বলি ইসলাম বন্ধ হবে না। এটি জোরে বলতে পারলেন না? আরো জোরে হবে না? নারে তাকবীর। ইসলাম, ইসলাম মানে শান্তি। ইসলামের বাণী শান্তিময় বাণী ছড়িয়ে দেওয়ার জন্য দিকে দিকে আমাদের স্লোগান, এই অভিযানটা আমাদের চালাতে হবে। এটাই হলো আমাদের মুসলিম হয়ে আমাদের 1 নম্বর কাজ। আপনি মনে মনে ভাবছেন আমি মুসলমান, আমার কোনো করণীয় নেই। কে বলেছে নাই? আপনার অবশ্যই করণীয় হলো, মুসলমান হয়ে আপনার করণীয় হলো ইসলামটাকে বেশি বেশি করে ছড়িয়ে দেওয়া, এর কর্মসূচিটা নেওয়া, কর্ম অভিযান নেওয়া। যে নামাজ পড়ে না তাকে ডাকা ভালোবেসে, তাকে নিন্দা করে নয়, গালিগালাজ করে নয়, ভালোবেসে নিয়ে আসো। অভিযান টার্গেট করো, ইনশাআল্লাহ একদিন টার্গেটে পৌঁছে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এখন অভিযান বার হয়েছে, দেখুন অভিযানে এরকম হাত করেছে, প্যাক 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 প্যাক, এ করে না? আপনি জানেন না? তাই ইন্টারনেট গুলো খুলবে, বাংলাদেশে শিক্ষা অভিযান চালাচ্ছে, ঘ্যাগর ঘো ঘ্যাগর ঘো, ব্যাং ডাকা অভিযান, ব্যাং। এই কি শিক্ষা? স্কুলগুলো সব বন্ধ হয়ে গেল, আর এরা স্কুলের ভিতরে ব্যাং ডাকা শুরু, ব্যাং ডাকছে, ব্যাং হাম্বা, গরু ডাকছে। গরু কি করে ডাকে সেটা দেখাচ্ছে, আশ্চর্য তো। আর এদিকে উত্তরপ্রদেশের ওই
প্রশাসনের বন্ধুরা এরা মাদ্রাসায় অভিযান চলে, মাদ্রাসায় কিছু জঙ্গি হচ্ছে না বন্দুকের কারখানা, ওরা সিকিউরিটি দিয়ে যাচাই বাছাই করছে। আরে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ টাকলা বাবা, তুমি তুমি যত সিকিউরিটি দেওয়ার প্রশাসন দিয়ে মাদ্রাসাকে তদন্ত করো, এখান থেকে কিয়ামত হয়ে যাবে, একটি বন্দুক খুঁজে পাবে না, কারণ মাদ্রাসার ছেলেরা সন্ত্রাস হতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলবে না সুবহানাল্লাহ। যেখানে ঘাগর কথা সেখানে যা, সারা পাগলা শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের আপনাদের এই বেড়মুজুর এলাকায় কোন মক্তবে ঘ্যাগর্গ শিক্ষা দিয়েছে কেউ? ব্যাংক কি করে নাকি শিক্ষা দেয়? আরে পাগলা ছাগল কি করে পায়খানা করে তাই দেখাচ্ছে। স্কুলে স্যাররা দিদিমণির আশ্চর্য বেহায়াপনা। আমাদের মক্তবে কি শিক্ষা দেওয়া হয়? ইমানদারদের ট্রেনিং নেওয়া হয়। ইমানদার কিরকম? এই দাঁড়িয়ে যাও, নামাজের তাকবীরে তাহরিমা বানতে হবে কি করে, দাঁড়াও। করে না করে না? আরে আপনি জানেন না, হয়তো মক্তবে পড়েননি, তাই যারা পড়ছে খোঁজ নিয়ে দেখেন। ইমাম সাহেবরা এত কষ্ট করে তো বেতন কম দেন, তারপরেও নামাজি বাড়িয়ে দেয়। আর আমরা শুক্রবারে নামাজে বাচ্চারা যদি চেল্লামেল্লা করে, আমরা নামাজে সালাম ফিরিয়ে তাদের হ্রাস করি, হাঙ্গামা তৈরি করি। কিন্তু না, রাসূল নিষেধ করছে নামাজের ভিতরে বাচ্চারা হাঙ্গামা করলেও নিষেধ করা যাবে না। এটাই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্তবের শিক্ষক লাইন দিয়ে দাঁড় করিয়ে ইমাম সাহেব দিয়ে, মানে একটি বাচ্চাকে ইমাম বানিয়ে প্রথমে তাকবীরে তাহরিমা বাদাই, তারপরে সূরা ফাতিহা কি করে পড়তে হয়, কি করে রুকু করতে হয়, কি করে সিজদা দিতে হয়, সিজদা এটা কিন্তু দেখিয়ে দেয় বন্ধু। আল্লাহকে কি করে পেতে হয়, রাসূলকে কি করে পেতে হয়, ইসলাম কি করে জিন্দা হবে, এই কর্মসূচিটা মাদ্রাসা থেকে শুরু করে গোটা পৃথিবীর জমিনে এই কর্ম অভিযান কিন্তু চালিয়ে দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কর্ম অভিযানটা করবেন, এই কর্মসূচিটা নেবেন, ঘ্যাগর গই যাবেন না। হারাম 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 অশিক্ষা পৃথিবীতে চলতে পারে না। আমার বন্ধুরা, এই ইসলাম কায়েম করার জন্য আল্লাহ রাসূলকে এত বাধা দিয়েছে, এত বাধা বিপত্তি এসেছে। ওই আবু জেহেল থেকে শুরু করে, উদবা থেকে শুরু করে, ওই কাফেররা থেকে শুরু, উমাইয়ারা থেকে শুরু করে আল্লাহর নবীকে মার্ডার করে দেওয়ার প্ল্যান করেছে। ইসলামটাকে ব্যান করে দিতে চাইছে। আরে আজ পর্যন্ত ভারতবর্ষের জমিনে ইসলামটাকে ব্যান করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে আমাদের ভারতবর্ষের সংসদ থেকে শুরু করে, বিধানসভা থেকে শুরু করে, আমাদের ভারতবর্ষের গ্রামগঞ্জ থেকে, শহর থেকে, নগর থেকে এরা অভিযান চালিয়ে যাচ্ছে ইসলাম ব্যান করে দেব। কিন্তু আমার আল্লাহ বলছে ইসলামের উপরে আমি আল্লাহ তাআলা নিজেই সিলমোহর দিয়েছি। পৃথিবী ব্যান হয়ে যাবে, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, ইমানদারদের ইমানখানা ধ্বংস হতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলবেন। এটা আজকের প্ল্যান নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আদম নবী থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ পর্যন্ত, তার ওয়ারিস মানে আমাদের আমলটাও পর্যন্ত ইসলামের বিরোধিতা করে চলেছে। আমরা যারা ইসলামের প্রেমিক, আমরা ইসলামের ঝান্ডা নিয়ে আজ ভারতবর্ষের ডিজিটাল যুগে দাঁড়িয়ে আছি। আমার বন্ধুরা, আমি আপনাকে জ্বলন্ত ইতিহাস থেকে প্রমাণ দিয়ে দেব, ইসলাম 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 হার দিনে হার যুগে জিন্দাবাদ ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। তার আগে একটু কলমা শরীফের জিকির করে নি। কলমা লা ইলাহা। হ্যালো, আসসালাম বলেন। আমি ওয়াজ করছি, পরে কথা বলছি।
নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের দ্বারাই পা দুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, এ রক্তের দ্বারাই পা দুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার, আঘাত সয় নবী আমার, আল্লাহর কাছে কয় তায়েব বাসী অবুঝের চেনে না আমায়, কলমা লা ইলাহা। খুব সুন্দর। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই সাহেবেরা, আমি যেটি বলতে চাইছিলাম, আজকের ভারতবর্ষ থেকে শুরু করে আমাদের পাশের লাগোয়া চায়না থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল থেকে শুরু করে তামাম বিশ্ব এখন ইসলামের পেছনে, ইসলামটাকে ব্যান করে দিতে চাইছে, ইসলামের কোরআনটাকে খতম করে দিতে চাইছে, আল্লাহর নবীর সম্মানকে ওরা হানি করতে চাইছে। কিন্তু আমার আল্লাহ বলেছে এই পৃথিবীর সূর্য যতদিন জ্বলবে, এই পৃথিবীর যতদিন, এই পৃথিবীর যতদিন রাত এবং দিন যতদিন হবে, পৃথিবীর জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম থাকবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমার ভাই সব ভালো করে শুনতে থাকুন, যেটি আপনাকে বুঝিয়ে দেব, মনে করে দেখুন। আল্লাহর নবী ইসলামের দায়িত্ব নিয়ে খানায় কাবা, যেদিন খানায় কাবা, ওই খানায় কাবা যেখানে আমরা তাওয়াফ করি, তাওয়াফে, ওই তাওয়াফের জায়গায় গিয়ে যখন নবীর পিছনে কোনো মুসল্লি ছিল না, যখন ইসলামের প্রাক যুগে, ইসলামের প্রথম যুগে নবীর কোনো সাহাবা ছিল না, আল্লাহর নবী হুজুর আমার, হুজুর আমার, হুজুর আমার, উনি নিজে নামাজে দাঁড়িয়েছে আল্লাহর হুকুম পালনার্থে। উনি যখন নামাজের ভিতরে দাঁড়িয়েছে, দারুন নাদোয়া বলে একটি জায়গা ছিল, দারুন নাদোয়া, ইতিহাস যারা জানেন নিশ্চয়ই একমত হয়ে যাবে। ওই দারুন নাদোয়া থেকে ফতোয়া জারি হয়েছে। দারুন নাদোয়া হলো তৎকালীন কিন্তু সংসদ, আমাদের ভারতবর্ষের বর্তমান সংসদ কোথায়? দিল্লিতে নতুন সংসদ হয়েছে। ওই নতুন সংসদে কিন্তু কয়েকজন এমপিকে কিন্তু সাসপেন্ড করেছে না, করে না? ভালো করে শুনবেন, আমাদের ভারতবর্ষটা যেখান থেকে নিয়ন্ত্রিত হয় ওই জায়গাটার নাম হলো কিন্তু সংসদ। আরবের তৎকালীন নিয়ন্ত্রণ জায়গা, যেটার নাম হলো কিন্তু দারুন নাদোয়া। দারুন নাদোয়া থেকে আবু জাহেলদের নেতৃত্বে বিল পাস হয়ে গেল, আল্লাহর নবীর নামাজ খানা ব্যান করে দাও, নামাজটা ব্যান করে দাও। এখনো আমাদের মসজিদ ব্যান্ড হয়ে যায়, মাদ্রাসা ব্যান্ড হয়ে যায়, জ্ঞানব্যাপীকে আর মসজিদ বলা যাবে না, যাবে? বাবরিকে মসজিদ বলা যাবে? খুব সাবধান হয়ে যান, ইমান পাকাপোক্ত করুন, দুনিয়া লয় ক্ষয়ের পথে। পাকিস্তানে ইমাম মেহেদি বার হয়ে গেছে, পাকিস্তানে ইমাম মেহেদি বার হয়ে এত গেজাগেজি করলে। পাকিস্তানে ইমাম মেহেদি দেখেছেন আপনারা? আরে শেষ জামানার রাসূল বলছে ইমাম মেহেদি আমার বংশ থেকে আসবে, তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আমার পিতার নামে নাম, মায়ের নাম আমার মায়ের নামে নাম। কিন্তু আশ্চর্য, মুখে দাড়ি নেই, কিছু নেই, মাথায় ভালো করে চুল নেই, টাকলা বাবা দাবি করে বসেছে। ভাইরালের উদ্দেশ্য কি? যুগ ভাইরালের যুগ। ইমাম মেহেদির দাবি করে ভাইরাল হতে চাইছে। তা এখন যুদ্ধ চলছে ইসরায়েল আর ফিলিস্তিন। এই ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধে আরে আপনি যদি ইমাম মেহেদি হবে তার নেতৃত্ব, কথা বোঝা যায় না? ইমাম মেহেদি তো নেতৃত্ব দেবে,
কিন্তু নেতৃত্ব দিতে তার মানে ভণ্ড মাল। আশ্চর্য, ঈমান নষ্ট হয়ে যাবে। এরাই আবার বলছে যারা ঈমান মাহদীকে বিশ্বাস করে ঈমান নষ্ট হয়ে যাবে। মানে আশ্চর্য, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। ঈমানদার মুসলমানে কোথায় যাবে? আমার বন্ধু শুনেনি, দারুন নাদুয়া থেকে ফতোয়া দিয়ে দিলে। কি কি ফতোয়া দিয়ে দিলে? আল্লাহর নবী নামাজ ব্যান করে দাও। একদল চলে এলো আবু জাহেলদের ক্যাডার, পচা ভুঁড়ি আনা হলো, পচা ভুঁড়ি। আপনি আজকের মনে করছেন সহজভাবে নামাজ পড়ছেন, শ্রোতারা ওয়াজ শুনে মুখস্থ হয়ে গেছে ওয়াজ। বলছে হুজুর অন্য ওয়াজ ধরেন, আপনারা এখানে বলেন না। অনেক জায়গায় অনেক বক্তাদের, আমার এখনো কেউ বলেনি, যাক আলহামদুলিল্লাহ। বলছে হুজুর ওয়াজ মুখস্থ হয়ে গেছে, আপনি অন্য ওয়াজ ধরেন তো। ফট করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা, এই বলো তো সূরা ইখলাস মুখস্থ বলো তো, সূরা ফাতিহাটা বলো তো। বলে হুজুর ওটা তো জানিনি। ওয়াজ মুখস্থ হয়ে গেছে, মুখস্থ কণ্ঠস্থ করে নিয়েছে, কিন্তু আমলের ধান ধারে না। তাহলে ও ওয়াজ শোনা যাবে? ওয়াজ শোনা যাবে? আপনি ওয়াজ যতটুকু শুনবেন ততটুকু আমল করবেন। আমি যেটা বলছি তার উপরে আমল করুন। নামাজের অসুচি, নামাজটা পড়ুন। ইসলামের কথা বলছি, ইসলামটা মানুন। ইসলাম কি জিনিস ইসলামটা শিখুন। ইসলাম কোন ছেলের হাতের মোয়া নয় যে আল্লামার হয়ে গেল, এটা নয়। ইসলামে কি মারাত্মক জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে এলে ওই ব্যক্তিটা জাহান্নামে যেতে পারে না। ওই ব্যক্তি ইসলাম মানবে যে ব্যক্তি, ওই ব্যক্তি মরণের পরে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের কাঁধে মুহাম্মদ নামাজ ব্যান করো। আল্লাহর নবী তো নামাজের মধ্যে যখন কোনো ব্যক্তি উপস্থিত থাকবে পৃথিবী লয় ক্ষয় হয়ে যাবে, নামাজ ছাড়া যাবে। গত কয়েক বছর আগে সিরিয়া, আপনাদের জানা, দেখবেন সিরিয়ায় একটি ভূমিকম্প হয়েছিল, রিক্টার স্কেলে 7.8 হয়েছিল না হয়নি, লন্ডভন্ড হয়েছিল। মনে করে দেখুন, যখন ওই সিরিয়ার জমিনে যখন ওই তুরস্কের জমিনে যখন ভূমিকম্প হচ্ছে, মসজিদে ফজরের নামাজ কায়েম চলছে। মনে করে দেখুন, মসজিদে ফজরের নামাজ হয়, ভূমিকম্পে মসজিদটাকে নাড়িয়ে দেয়। ঈমানওয়ালা মুসলমানেরা আল্লাহর প্রেমে পাগল হয়ে ভূমিকম্পের ভয়তে নয়, জীবনের ভয়তে পালিয়ে যায় না। ওই ঈমানওয়ালারা আল্লাহর ভয়তে নামাজের ভিতরে শামিল। আমার আল্লাহ বলছে, যে ব্যক্তি আমার হুকুম পালন করে, আমি আল্লাহ আমি নিজ দায়িত্বে আমি তাদের সিকিউরিটি দিয়ে তাদের হেফাজত করি। গোটা তুরস্ক লন্ডভন্ড হয়ে গেল, কিন্তু ওই ফজরের ওই মুসল্লিগুলো নামাজের ভিতরে তামাম বিল্ডিং ভেঙে গেল, কিন্তু মসজিদের বিল্ডিং চুল পরিমাণ ক্ষতি হয় না। আপনি মনে করছেন এত বছর নামাজ পড়ছি, আল্লাহ আমার সংসারে উন্নতি দেয় না? যে নামাজ পড়ছে তার সংসারে উন্নতি হয় কি করে? কথা ঠিক না বেঠিক? অনেকেই ভাবে, অনেকে জলকারে মাছ মরে গেলি নামাজ পড়ে। আপনাদের এখানে আছে না? মাছ মরা শুরু হয়ে গেছে, চল নামাজে চল। ঘেরে মাছ ছেড়ে নামাজ পড়ে। আল্লাহ একটু দাও। আল্লাহর সাথে কি চলছে দেখেছেন? মাছ ছেড়েছে, মাছ ছেড়ে নামাজ পড়ছে কদিন। এই তার নামাজ পড়ে, চার দোকানে গল্প যাই, ভাই তার তুমি নামাজ পড়তে না, এখন শুরু করে বলতে জানিস না মাছ ছেড়েছিস হবে 1,500 টাকা হাজার ছাটি। এই মাছগুলো যদি মরে যায়, তার আগে আল্লাহর কথা আমি বলছি, আলেমরা বলেছে যে দোয়া করলে নাকি কবুল হয়। এই জন্য দোয়া করছে আল্লাহ যেন মাছ না মারে। বলে দুত্তর, ও দোয়া কবুল হবে, তুই তো নামাজ পড়িস নি। বলছে নামাজ পড়িনি মানে? এই তো শুরু করেছি, নামাজ শুরু করেছি, এইবার দোয়া কবুল হবে। অনেকেই মনে মনে করে, এত দাড়ি দুড়ি রেখে
নামাজ পড়ছি 70 বছর, আল্লাহ সেই ভ্যান টেনে খাচ্ছে, আল্লাহ আমার উন্নতি হয় না আল্লাহ। আর দেখো বেনামাজি সুদখোর, এদের 2 তলা 3 তলা হয়ে যাচ্ছে। তা আমার প্রশ্ন এই জায়গায়, ওরা নাই বেনামাজি সুদখোর, তো ওরা সুদখোর হলে তোরা ঈমান এনেছ নাকি? ঈমান এনেছ অন্তত। যারা ঈমান আনেনি, যারা বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যারা সনাতনী, এরা তো আল্লাহর প্রতি ঈমান আনি, তো এদের চাকরি হয় কি করে? কথা বলেননি? আমি বলতে চাইছি এটা আপনাকে আল্লাহ দুনিয়ায় পরীক্ষা করে, যে পরীক্ষা, দুনিয়াটা মানুষের আসল জায়গা নয়। দুনিয়া হলো পান্থশালা, এক আসবে এক যাবে। এই জায়গায় নবী দিবস, এই জায়গায় আপনি এবছরে আছেন, আগামী বছরে থাকতেও পারেন, না থাকতে পারেন, নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই, ঠিক না? বাস্তব। এই জন্য নামাজটা ধরুন, আপনার টাকা আল্লাহ দিক না দিক, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি নামাজ পড়ছি এই জন্য নয়, তোমার দয়া হলে আমার ছেলে পেলেরা যেভাবে শান্তিতে থাকবে, একটু শান্তির ব্যবস্থা করে দিন। মানে চাকরি দেন, একটু অর্থ দিয়ে দেন, জল করে মাছ দিয়ে দেন। আমার আল্লাহ চাইলে জল করে মাছ দিতে পারে না? পারে। আল্লাহ চাইলে জমিতে ফসল দিতে পারে। আল্লাহর কাছে সব আছে। আবু জেহেলের ক্যাডাররা এসে বলছে নামাজ বন্ধ করে দাও, নামাজ। ওরা তো জানে না নামাজের ভিতরে থাকলে কোনো বাইরের কোনো কাজ করা যায়, কিন্তু ইদানিং যে যাচ্ছে এখন, নামাজ পড়ছে শুক্রবার, কি বার? শুক্রবারে নামাজে দাঁড়িয়ে আছে। মুরব্বী আমার সবসময় বিড়ি খায়, দিনে 3 প্যাকেট বিড়ি লাগে। জুমার সময় কোন রকম চেপে চুপে গেছে নামাজ পড়তে। আর যারা বিড়ি খায় দেখবেন একটু খালি মুখে থাকলে থুতু আসে। নামাজ পড়ে টুপি টপা পরে সুন্দর আতর লাগিয়ে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ওই সূরা ফাতিহা শুরু করেছে, মুরব্বির গালে থুতু এসেছে। তবে সব মুরব্বি না। মুরব্বি কি করবে? পাশেই জানালা, তাকবীরে তাহরিমা বাঁধা আছে, কায়দা করে ধরে আছে, ওটা ছাড়ার কোনো লাইন নেই। উনি ওই অবস্থায় 2 পা এগিয়ে গিয়ে জানলা দিয়ে একটু থুতু ফেলেছে। নামাজ শেষ হয়ে এলাকার মাওলা এসে জিজ্ঞেস করছে, ভাই তা তুমি নামাজ পড়তে থুতু ফেললে? বলতে কি হেস, একটুকুনি ফেলেছি, আমি কি নিয়ত ছাড়িয়ে নাকি? কথা বোঝেননি? এই রকম নামাজ চলতে পারে না। আল্লাহর নবী নামাজ ছাড়ে না। আবু জাহেলের ক্যাডারেরা ওই উটের পচা ভুঁড়িগুলো আল্লাহর নবীর মাথায় চাপিয়ে দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন বন্ধু, অবাক হয়ে যাবেন। ইসলামটা সহজে আসে নাই। আমরা নবীর গোলামেরা, আমরা নবীর প্রেমিকেরা এই 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 বেড় মজুর এলাকায় বসে আছি, যে নবীর গুণগান নিয়ে, যে নবী দিবস নিয়ে আমরা বসেছি। ওই নবী উটের পচা ভুঁড়িটা, এটি কোনো গরুর পচা ভুঁড়ি নয়। উটের পচা ভুঁড়ি মানে মন ওজন। ওই ওজন নিয়ে আল্লাহর নবী তার নামাজটা সম্পূর্ণ করেছে। পায়ে সামান্য মশা লাগলে নিজে হয়ে মশা মারি। নামাজটা যাই তাই মনে করবেন না। আপনি মশামাছি তাড়াতে পারেন না, আদবের খেলাফ। যদিও মশলায় জায়েজ আছে, তারপরেও নিচু হতে পারেন না। নামাজ খুব পাবন্দির সাথে, ইখলাসের সাথে, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে। আল্লাহ রাসূল বলেছেন, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। এই জন্য এটাই হলো মূল বার্তা। ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল থাকতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ, আপনি আজমিরে যান আর চিস্তানে যান
আর বাগদাদে যান, আর মক্কায় যান, আর মদিনায় যান, নামাজ আপনাকে পড়তে হবে। আমার বন্ধু, সেই রসুলের সম্মানে আমরা তেভাগার ইমানওয়ালারা দাঁড়িয়ে রসুলের সম্মানার্থে সালাতুস সালাম পেশ করব। সকলে যে যেখানে আছে, মহিলারা বেশাক পর্দার সাথে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলেই একটু। এক শ্রেণীর আলেমরা জাস্ট ভাইরাল হওয়ার জন্য এরা এত উঠে পড়ে লেগেছে, এরা রসুলকেও ছাড়ছে না। আল্লাহর হাবিব তিনি আমাদের মাথার তাজ, তার পায়ের ধুলা আমরা সুরমা হিসেবে ব্যবহার করি। সেই রসুলকে সম্মান হানি করতে কুণ্ঠিত বোধ করছে না। কেউ বলছে সালাম করা, কিয়াম করা হারাম, বলছে না, বলে না? ভাই আপনারা শোনেননি? কিয়াম করাটা নাকি হারাম। আমি ব্যাখ্যায় পরে আসছি। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের খালিক এবং মালিক, যিনি আমাদের রব। তার আলিশান দরবারে মহান বেড়মুজুর এলাকা থেকে শুকরার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সরকার দু আলম, বিশ্ব প্রফেট, মানবতার আধার, আমাদের যিনি শাফায়াতকারী, যিনি আমাদের কিয়ামতের মাঠে এক নম্বর সুপারিশকারী, সেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদের মালা পেশ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের নাম শুনলে দরুদ পড়তে হয়। এক শ্রেণীর ফেড়কারা, এক শ্রেণীর পথভ্রষ্টরা এখন বর্তমান ডিজিটাল যুগে বার হয়েছে, এরা রসুলের শানেও দরুদ পড়তে চায় না। নবী দিবস তো দূরের, নবী দিবস, মৌলুদ শরীফ, মিলাদ শরীফ, রসুলের জীবনের ইতিহাসের বৃত্তান্ত বলাটা, এটাকে নবী দিবস বলা হয়, মিলাদ বলা হয়। আমরা তেভাগা এলাকার মুসলমানেরা বিশ্বাস করি মনে প্রাণে যে রসুলের শানে নবী দিবস করাটা 100% জায়েজ। পাশেই মুফতি সাহেব বসে আছে, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ফেড়কাবাজিরা একদিকে, আমরা রসুলের আশেক নবী দিবস কারণেওয়ালা একদিকে। তাই আমরা নবী দিবসের মেহফিলে বসে পড়েছি। আমার ভাই সব খুব ঠান্ডা মাথায় বুঝবেন, যিনি আমাদের নবী, আপনারা যার সম্মানাতে নবী দিবস দিয়েছেন, ইনি এমন একটি মারাত্মক নবী, গোটা পৃথিবীতে কেতাব পত্র ঘাটলে দেখা যায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। ঠিক তো? 1 লক্ষ মতান্তর 2 লক্ষ। এই মতান্তরের 2 লক্ষ পয়গম্বরের ভিতরে যিনি 1 নম্বর পথ প্রদর্শক, যিনি আমাদের মেসেঞ্জার হিসাবে এসেছেন, যিনি প্রফেট হিসাবে পৃথিবীতে এসেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ।
বেদের অল্লোপনিষদ খুলবেন, বেদ আমাদের ধর্মগ্রন্থ নয়। এই এত পাশে কথা বলছে কারা গো? কারা যাব? এই বাবুরা কথা বন্ধ করো না, গেজাগেজি ওয়াজ শুনবে না, গেজাগেজি করবে। ভালো করে শুনবেন, বেদের অল্লোপনিষদটা খুলবে, অল্লোপনিষদ আমাদের ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীম, ৮৬ হাদিস মুবারক। আমি তো এখান থেকে প্রমাণ দেব। তার আগে যেহেতু হিন্দুস্তানে বসবাস করছি, তাই আমি আপনাকে অল্লোপনিষদ থেকে প্রমাণটা দিয়ে দিই, শুনে নিন। বেদ বলছে হো তার মিন্দ্রা, হো তার মিন্দ্রা মহাসুরিন্দ্রা, অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং পরণ অল্ল রসুল মুহাম্মাদা কং বরস্য অল্ল অল্ল। বেদের অল্লোপনিষদে জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনের মানব জাতির আধার হিসাবে, মানব জাতির পথ প্রদর্শক হিসাবে যিনি চূড়ান্ত পর্যায়ের নবী, তিনি আর কেউ নন মুসলমানদের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই নবীর জন্ম তারিখ কত? ডেট অফ বার্থ। আমরা আমাদের নিজেদের ডেট অফ বার্থ, জন্ম তারিখগুলো লিখে রাখি। আমাদের লাগোয়া দেশ বাংলাদেশ, যেহেতু নবী দিবস দিয়েছেন তাই বলে বলছি। আমার মুফতি সাহেব তিনি বলেছেন রসুল সম্বন্ধে বৃত্তান্ত জানাতে, মনে করুন এটি হলো হিন্দুস্তান, হিন্দুদের বসবাস, তাই একে একে আমাদের মসজিদগুলো দখল করে নেয়, মাদ্রাসাগুলো কিন্তু এরা বাজেয়াপ্ত করে দেয় না, দিচ্ছে না আজামে। আমাদের লাগোয়া দেশ বাংলাদেশ, এটি কিন্তু ৯৯% মুসলিম কান্ট্রি, যেখানে মুসলমানদের বসবাস বেশি। ওখানে দেখবেন কিছু ইউটিউবাররা, কিছু ফেসবুকাররা সাধারণ মানুষকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলুন তো ভাই, আপনাকে প্রাইজ দেব, একটি পুরস্কার আছে, প্রাইজ, যদি কিনা আমার নবীর নামখানা বলতে পারেন। কথা বোঝা যাচ্ছে? নবীর নাম জিজ্ঞাসা করছে কোথায়? বাংলাদেশের জমিনে, যেহেতু ওটা ৯৯% মুসলিম কান্ট্রি, তাই আমি ওর উত্তরটা পরে বলছি। এটা কোনো মুসলিম কান্ট্রি নয়, এটি হিন্দু কান্ট্রি, মানে হিন্দুস্তান। হিন্দুস্তানের জমিনে নেজা থানার অন্তর্গত বেড়মুজুর এলাকায় আমি জিজ্ঞাসা করছি, বলুন ভাই, যদি আপনার জানা থাকে যিনি আমাদের রাহাবার, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ইমামুল মুরসালিন, তিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন, এনার জন্ম তারিখটা কত? 12ই রবিউল আউয়াল। আমরা সবাই কিন্তু জানি, কিন্তু আমি জন্ম তারিখটা শুধু জিজ্ঞাসা করি নাই, সালটাও করেছি, সাল। যদি জানা থাকে বলবেন, আমি বলে দিয়ে যাই। শুনুন, কত? মাশাআল্লাহ, আমার বাবাজি বলেছেন 570 সাল। আমি আশা রাখছি আমার এই বাবাজির উত্তরের কারণে এই নবী দিবসের কিন্তু আমাদের নবী দিবস করাটা সার্থক হয়ে গেছে।
এটা একটা শিক্ষার বিষয়। আমার বাবাজি ঠিক বলেছেন। 570 সালে পৃথিবীর 1 নম্বর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছে। তেনার মূল কর্মসূচি হলো শান্তির বার্তা নিয়ে। শান্তি কিসের বার্তা? শান্তির বার্তা। গত কয়েকদিন আগে আমার আলোচনা ডিস্টার্ব হচ্ছে ভাই, বোঝা যাচ্ছে তো? ভালো করে বুঝবেন। গত কয়েকদিন আগে আমি ইন্টারনেট ঘাঁটছি, কম্পিউটারের গুগলে আমি সার্চ করে দেখছি, একজন বিধর্মী বলাগার হিন্দুস্তানে বাড়ি, তিনি রসুল সম্পর্কে মন্তব্য করেছে। রসুল কি মন্তব্য জানেন? আপনি অবাক হয়ে যাবেন মুরব্বী, আমার তরুণ নওজওয়ানেরা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। সে বলতে চাইছে এটাই যে মুসলমানদের যিনি ধর্মগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কর্মসূচি হলো যারা ঈমান এনেছে, আমানা বিল্লাহ মান আমানা মিলে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এদের বাদ দিয়ে মুসলিমদেরকে, মানে মুসলিম যারা ঈমান আনেনি তাদের প্রতি তোমরা জিহাদে ঘোষণা করো। আর জিহাদের মানে হলো মুসলিমদেরকে ধরে ধরে কতল করো, তাদের অর্থগুলো তোমরা লুণ্ঠন করে নাও, গ্রাস করে নাও। এটি নাকি আমার নবীর চরিত্র হতে পারে। কত মারাত্মক কথা বলেছে। আমরা নবী দিবস দিয়ে নবীর গুণগান করছি, ওরা বিশ্বের দরবারে নবীর নামে কুকীর্তি, নবীর নামে কুকর্মগুলো, কুকথাবার্তাগুলো ছড়িয়ে দেয়। তাই আমরা জুলফিকার রহমানেরা জবাবদিহিমূলক আলোচনা নিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে চাইছি। গোটা বিশ্বে যত মনীষী এসেছে, মনীষী তামাম মনীষী একদিকে, আর আমার আপনার নবী তার একটি পশম যদি আর একদিকে রাখা যায়, আল্লাহ রহমতে পৃথিবীর মনীষীদের চেয়ে আমার নবীর একটি পশমের ওজন আল্লাহর হুকুমে মর্যাদার দিক দিয়ে ভারী হয়ে যায়। জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই সব, শুধু তাই নয়, ইনি এমন একজন নবী, ইনি পৃথিবীতে প্রথম ভ্রাতৃত্ববোধ শিখিয়েছে। ভ্রাতৃত্ব আজকের এই হিন্দু মুসলিম লাগালাগি গেজাগেজি বেঁধে যায়। শুধু তাই নয়, মুসলমানে গেজাগেজি বাঁধে না, বাঁধে। আমার আপনার নবীর অন্তরটা কত উদার, অন্তরটা কত প্রশস্ত, আপনি অবাক হয়ে যাবেন। বলবেন ভাইজান কেমন করে অবাক হব? মনে করে দেখুন, জায়গাটির না হলো কিন্তু মদিনাতুল মুনাওয়ারা। সময়টা হলো মদিনাতুল মুনাওয়ারায় হুজুর আমার মদিনার নববী মসজিদে হুজুর আমার নামাজ পড়াচ্ছেন, ফজরের নামাজ পড়ে উনি প্রতিদিন একটি জায়গায় যেতেন, একটি জায়গা। সাহাবীরা লক্ষ্য করছেন, কোথায় যায় নবী আমার? প্রতিদিন ফজরের নামাজ পড়ে যায়। আপনাদের তেভাগার নূতন মসজিদের ইমাম সাহেব যদি যায়,
আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখবেন তো। এটা কিন্তু আমাদের নিয়ম। আমরা হারামখোর হই, আমরা সুদখোর হই, আমরা জিনাখোর হই, আমরা বন্ধন লোনখোর হই, আমরা ব্যাংকের সুদখোর হই, যাইখোর হই না কেন, ইমাম সাহেব যেন 1 নম্বর মাল হয়। 1 নম্বর। ঠিক বলছি না ভুল বলছি? আমি একজন সাধারণ লোক, আমি খেলে অসুবিধা নেই, ইমাম খাওয়া যাবে না। ইমাম সাহেব 30 দিনে 30টা বাড়ি পানা, 5,000 নয় 3,500 টাকা বেতন আপনারা দেন, আর প্রতিদিন খাওয়া দেন, খাওয়া টিফিনে করে খাওয়া দেন। যদি ওই খাওয়ার পালাটা একদিন যদি কোনো সুদ করে বাড়ি পড়ে, আপনারাই কিন্তু আবার প্রশ্ন তুলে দেবেন, ইমাম সাহেব কেন সুদ করে বাড়ি খেলো? আপনাদের ইমাম সাহেব ভালো, আপনাদের কথা বলছি না। অনেক জায়গায় কিন্তু এই রকম পরিস্থিতি। বন্ধু ভালো করে শুনে নিন। আল্লাহর নবী জগৎগুরু হুজুর আমার প্রতিদিন যান, সাহাবীরা আল্লাহর নবীর পেছন ধরেছে, দেখছে